হ্যালো বন্ধুগণ, আজকে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমি এক অপরিচিত জায়গায়। এখানে আসার পর দেখলাম যে অনেক বড় একটা নার্সারি আসলে দেখতে খুব ভালো লাগছে। অনেক প্রকার চারা রোপণ করা হয়েছে এখানে। মানে কতটা সুন্দর লাগবে যদি প্রত্যেকটা চারাতে ফুল গজায়। মানে অসাধারণ একটা সিস্টেম। ভালো লাগলো নার্সারিগুলোর প্রক্রিয়া দেখে। আসলে মূলত এগুলা বাসার মধ্যে রাখার জন্য উপযোগী। মানে হালকা জিনিসের মধ্যে এগুলা খুব সুন্দর দেখাচ্ছে। খুব তেমন একটা বাড়ি বাড়ি নয় এটা, যে আসলে দেখতে দেখাচ্ছে যে খুব একটা বাড়ি। খুব ভালো একটা সিস্টেম, খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে। আসলে বাসার মধ্যে যখন এগুলো রাখে অসাধারণ ভিউ আসে। তো অনেক বড় নার্সারি, ভেতরে ঢুকতে বোধ হয় নিষেধ, তো আমি যেতে পারছি না। তো আপনাদেরকে সিম্পলে এই নার্সারিটা দেখে নিচ্ছি, নারকেলের মধ্যে কি করে গাছ রোপণ করতে হয়। অসাধারণ না? একবারে সিম্পল, বাট এগুলো ট্রাই না করলে আমরা কি করে পারবো। তো এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর শীত কেমন লাগলো? আমার তো খুব শীত শীত অনুভূতি হয়। আজকাল শীত অনেকটা বেড়েই গিয়েছে মনে হচ্ছে, তাই শীতের কাপড়টা পরে নিলাম ফার্স্ট টাইম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাই। হ্যালো বন্ধুগণ, আজকে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমি এক অপরিচিত জায়গায়। এখানে আসার পর দেখলাম যে অনেক বড় একটা নার্সারি আসলে দেখতে খুব ভালো লাগছে। অনেক প্রকার চারা রোপণ করা হয়েছে এখানে। মানে কতটা সুন্দর লাগবে যদি প্রত্যেকটা চারাতে ফুল গজায়। মানে অসাধারণ একটা সিস্টেম। ভালো লাগলো নার্সারিগুলোর প্রক্রিয়া দেখে। আসলে মূলত এগুলা বাসার মধ্যে রাখার জন্য উপযোগী। মানে হালকা জিনিসের মধ্যে এগুলা খুব সুন্দর দেখাচ্ছে। খুব তেমন একটা বাড়ি বাড়ি নয় এটা, যে আসলে দেখতে দেখাচ্ছে যে খুব একটা বাড়ি। খুব ভালো একটা সিস্টেম, খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে। আসলে বাসার মধ্যে যখন এগুলো রাখে অসাধারণ ভিউ আসে। তো অনেক বড় নার্সারি, ভেতরে ঢুকতে বোধ হয় নিষেধ, তো আমি যেতে পারছি না। তো আপনাদেরকে সিম্পলে এই নার্সারিটা দেখে নিচ্ছি, নারকেলের মধ্যে কি করে গাছ রোপণ করতে হয়।